ভালো কাজের আশায় প্রবাসে পাড়ি জমালেও দুঃখ কষ্টে দিন কাটছে সৌদি আরব প্রবাসী অনেকের। হিমশিম অবস্থা থাকা খাওয়ার নিশ্চয়তা মেটাতেও পুনর্নবায়ন করতে পারছে না আকামা, ফলে পুলিশের ভয়ে পালিয়ে বেড়াতে হয় শ্রমিকদের। সোনালী স্বপ্নে বিভোর হয়ে বাংলাদেশ থেকে অনেকেই পাড়ি দেন মরুর দেশ সৌদি আরবে। জীবনের কঠিন পথ পাড়ি দিতে দূর থেকে উঠকেই স্বপ্ন সারথি বানান অনেকেই। রিয়াদ শহরে প্রায় 15 লাখ বাংলাদেশের বসবাস। হারা নামক এলাকাটি তাদের সবার কাছে পরিচিত। এখানেই ছোট বড় ফ্ল্যাটে মেস করে থাকেন সবাই। হারার ডিমান্ডগুলি বাংলাদেশিদের কাছে আরও পরিচিত নাম। প্রতিদিন অন্তত একবার ডিমান্ডগুলিতে উকি দেন প্রবাসীরা, কারণ এখানেই কাজের নোটিশ দেন ঠিকাদার। মাঝে মাঝে টহল পুলিশের সাইরেন শুনলেই সটকে পড়েন সবাই। রিক্স আছে, কাজের অবস্থা গেলে তো রিক্স আছে, এটা তো নিষেধ। পুরী বিষয় আছে, কাজ কামে অসুবিধা হইতেছে এখানে। কর্মসংস্থানগুলো যে পরিমাণ, ওই পরিমাণ হচ্ছে তার চেয়ে বেশি আমরা চলে এসেছি দেশ থেকে না বুঝি। রিয়াদ শহরের বাথা বাঙালিদের বাণিজ্যিক শহর। মার্কেটের প্রায় প্রতি দোকানই চালান প্রবাসীরা। তবে পুলিশের ভয়ে তটস্থ সারাক্ষণ, কারণ প্রবাসে থাকাদের বেশিরভাগেরই নেই আকামা অর্থাৎ কাজের অনুমতি। আমাদের এই আকামা শেষ, রিটার্ন আমরা আকামা বানাতে পারি না, দেশের দিকেও যেতে পারি না। এই যে সবাই এই জন্য অবৈধ হিসেবে থাকতে চায়। মাঝে মাঝে অনেক কপিল আছে যে আকামার টাকা নেয়, আকামা করে না ঠিক মতো। প্রবাসীরা জানালেন, গাল গল্প শুনে জমি বিক্রি করে বিদেশে আসলেও বাস্তবতা ভিন্ন। আকামা রিনিউ করার খরচ মেটাতে না পেরে অবৈধ বনে যান প্রবাসীরা। আকামা খরচ পরে 8,000-9,000 টাকা। একজন লোকের বেতন হয় হাইস্ট 2,500। ঘুষ দিয়ে টাকা দিয়ে আর কাজ ঢুকতে হয়, তারপরও কাজ দেয় না, টাকা নিয়ে খায় ফেলা। বিভিন্ন ভোগান্তিতে আছে, বিভিন্ন লোকজন, অনেক কষ্টে আছে মানুষ। এটা যদি বাংলাদেশ সরকার একটা পদক্ষেপ নিত, মানুষের অনেক স্বস্তি আসতো। ফ্রি ভিসার নামে দালালরা নিয়ে আসলেও কাজ না দিয়ে পালিয়ে যান। তাদের ঠিকানা মসজিদ নয়তো মার্কেটের বারান্দা। এই শুভঙ্করের ফাঁকিটা আমাদের অভিবাসীদের জানিয়ে দেওয়া দরকার যে তুমি ওখানে যাচ্ছ মানেই তুমি কাজ পাবে না। 1 2 নাম্বার